জামুরিয়ার ইন্দিরা কলোনিতে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। চোরেরা ঘরের তালা ভেঙে আলমারিতে রাখা গহনা সহ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে পুলিশ। চুরির ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার মঙ্গলবার মধ্যরাতে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির বিকেটি ক্লাবের কাছে ইন্দিরা কলোনিতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা যায়, কয়েকদিন আগে শিবডাঙ্গা ডিসপেন্সারের পিছনে ও ইসিএল কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছিল। তবে মঙ্গলবার মধ্যরাতে চুরির পর সকালে ইসিএল এর বাসিন্দারা বাড়িতে পৌঁছালে তারা জানতে পারে তাদের ঘরে চুরি হয়েছে। জানা যায়, শুধুমাত্র একটি চুরির ঘটনাই ঘটেনি। শিবডাঙ্গা বিকেটি ক্লাবের কাছে ইন্দিরা কলোনির আরো 4টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। চুরির ব্যাপারে পায়েল বাউরি নামে ওই মহিলা জানান, তার দাদা এবং বৌদি মুম্বাইয়ে ছিলেন, তিনিও ঘরে ছিলেন না। তারই সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে ঘরে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় এবং তার পাশের বাড়ির লোকজন গ্রামে গেছে, সেখানেও একটি তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। सोना का चीज भी ले गया है पूरा, देखिए सोना का जितना भी सामान पूरा काट दिया है। सुने कि कल रात को ही चोरी हुआ था, वो तो फोन आया सुबह में, तो इसलिए हम आ गए। अब भैया भाभी मुंबई गए हैं, घर में छोड़ के सामान सब देख रहे सब हुआ है। घर में बाबू का सोना का चेन था और भाभी का सोना का कान का था, पैर में पायल था और भैया का अंगूठी था। ये सब चोरी हो गया। तो ऐसे नॉर्मली गाड़ी चलाता है, बस नौकरी करता है। 4-5 दिन तो हुआ है, भैया गया है मुंबई। नहीं, वो तो नहीं मिला हमको, तो सुनने मिला कि हम लोग का घर में, हम लोग को क्वार्टर में हुआ है ये सब, इसलिए। অপর এক বাড়ির বাসিন্দা বৈদ্যনাথ বাদ্যকর জানান, হঠাৎই গভীর রাতে চোরেরা ঘরে ঢুকে ঘরের তালা ভেঙে আলমারিতে রাখা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। পুরো ফ্যামিলি আমার বড় বোনের ডেথ কেসে গেছিলাম, ঠিক আছে। ওদের ওখানে গোষ্ঠীর লোক মারা গেছিলো, তো আমাদের ওখানে যেতে হয়েছিল। ওখানে গিয়েছিলাম, ওখানে আমরা 5 দিন ছিলাম। হঠাৎ জানতে পারি, পাড়ার লোক জানায় যে তোমার বাড়িতে চুরি হয়েছে। আমি বাড়িতে এসে দেখে সব কিছু ভেঙে পড়ে আছে। আমার যত গয়না ছিল, আমার মেয়ের গয়না, আমার বউয়ের গয়না যা ছিল সব চুরি হয়েছে। কিছু না হলেও মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকার গয়না আমার চলে গেছে। ঘরে এসে দেখার পর আমি হতবন্ধ হয়ে গেছি। তারপর যে আমার থানার ডায়েরি লিখাই, থানার লোক এসেছিলো, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, ওরা তদন্ত করে গেছে। এখন আপাতত আমাদের ঘরে যা ভাঙা ফোটা পড়ে আছে। তার মধ্যে আমার মেয়ের 4-5টা আংটি ছিল, ছোট আংটি, 2টো কানের ছিল, একটা চেন ছিল, মাথার মানটিকলি ছিল, একটা রূপার তোড়া ছিল, রূপার হাতে সেই বাচ্চাদের বালার মতন যেগুলো হয় ওগুলো ছিল, রূপার চেন ছিল, নাই করে 12টা-13টা চেন ছিল রূপার তাবিজ ছিল, মোটামুটি 7-8টা মতন তাবিজ ছিল, আর নাকের ছিল, সোনার নাকের ছিল, আর কানের ছিল 2 জোড়া। বাড়িতে টাকা সেরকম তো রাখি না, কিন্তু গয়নাগুলোই আমাদের যা চুরি হয়েছে। আমাদের টাকা সেরকম ঘরে রেখে যায় না। আমার ওই 1000-2000 টাকা এরকম এমার্জেন্সি রাখি, মেডিসিনের জন্য, বাড়িতে পেশেন্ট থাকে তো তার জন্য। বাকি সব গয়নাই যায়, ওরা নিয়ে গেছে। বাকি ইমিটেশন জিনিসগুলো সব ফেলে দিয়ে গেছে। পরপর এতগুলি চুরির ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী। ঘটনার গুরুত্ব দেখে তদন্ত শুরু করেছে শ্রীপুর ফাঁড়ি থানার পুলিশ। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।